আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আহমদ সাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, সূরা ফাতিহার গুরুত্ব অসীম। সূরা ফাতিহা হচ্ছে সালাতের মধ্যে রুকুন এবং প্রত্যেক রাকাতে প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া জরুরি। সূরা ফাতিহা যদি আমরা অর্থ সহ জানি এবং সেই অনুধাবন করে বুঝে যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আমাদের সালাতটা এবং নামাজটা অত্যন্ত সুন্দর হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. প্রথম আয়াতে আমরা বলতেছি আলহামদু অর্থাৎ সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, গুণগান লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি সারা বিশ্বের সারা জাহানের সব কিছুর রব। রব বলতে রবকে অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং মালিকানা, তিনটা জিনিস যার ভিতরে রয়েছে তিনি হচ্ছেন রব। অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, মালিকানা তার এবং তিনি পরিচালনা করেন। এরপরে দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং দাতা। মালিক ইয়ৌমিদ্দিন, ইয়ৌমিদ্দিন বলতে দিন ধর্ম অর্থে আসে এবং দিন বিচার অর্থে আসে। অর্থাৎ মালিক ইয়ৌমিদ্দিন, বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, আবার তিনি কিয়ামত দিবসের মালিক। বিশেষ করে এটাকে আলাদাভাবে বলা হয়েছে যাতে করে মানুষ কিয়ামতের দিবসের গুরুত্ব বুঝতে পারে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। অর্থাৎ ইয়্যাকা বলতে এখানে গুরুত্ব বোঝানো হয়েছে, অর্থাৎ শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল ও সহজ পথে পরিচালিত করো। অর্থাৎ সহি কোরআন এবং সহি সুন্নাহ, দিনের পথে, আল্লাহ তোমার পথে, কোরআনের পথে এবং নবীর সুন্নাহ সহি সুন্নাহর পথে আমাদেরকে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পর যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছো। মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, নবীগণ, আর তারা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং যারা ইমানদার বান্দা রয়েছে যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছো, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকদের পথ নয় যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, অর্থাৎ ইহুদি এবং নাসারা, এই দুটি জাতি, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছেন। তারা শিরক করেছে, একদল এলেম অনুযায়ী আমল করে নাই, আর একদল এলেম ছাড়াই আমল করেছে। এই জন্য এই দুই দল থেকে আমরা মুক্তি চাই। অর্থাৎ এখনও কেউ যদি এলেম ছাড়া আমল করে তাহলে সেটা সঠিক হবে না, আবার এলেম অর্জন করার পর আমল যদি না করে তবুও সেটা ঠিক হবে না। এই জন্য সূরা ফাতিহা যেহেতু একটা দোয়া, আল্লাহ কাছে চাচ্ছি, আমরা শেষের দিকে দোয়া করতেছি, সেই জন্য আমরা সবাই বলি কি আমিন। এই জন্য ইমাম যখন বলবেন ওয়ালাদ-দাল্লিন, তখন সবাই আমরা কি বলবো? আমিন বলবো। নিজেই যখন ওয়ালাদ-দাল্লিন বলবো তখনই আমরা সাথে সাথে আমিন বলবো, অর্থাৎ আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। তো সূরা ফাতিহাকে বলা হয়েছে সূরা ফাতিহাতুল কিতাব, বা কিতাবের শুরু, অর্থাৎ কোরআনের শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। আবার এটাকে উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কিতাবও বলা হয়, অর্থাৎ কোরআনের মূল, কোরআনের মা, অর্থাৎ কোরআন যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইবাদতের কথা বলেছেন, ইতিহাসের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, সব কিছু এই সূরা ফাতিহার ভিতরে সংক্ষিপ্তভাবে এসে গেছে। এই জন্য উম্মুল কিতাব বলা হয়। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, অর্থাৎ আরোগ্য। অর্থাৎ কেউ যদি সূরা ফাতিহা পড়ে ব্যথার স্থানে হাত দিয়ে যদি সুন্দরভাবে তেলাওয়াত করে, সেখানে থুতু দিয়ে যদি ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ব্যথা ভালো করে দেবেন। যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা রোগ সব শেফা হইতে পারে, তবে সেরকম আমল থাকতে হবে, ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, সেই হিসেবে আমাদেরকে পড়তে হবে এটা। এরপর সূরা ফাতিহার আরও অনেক নাম রয়েছে। সাবুল মাথানি বলা হয় সূরাতুল ফাতিহাকে, অর্থাৎ 60টি আয়াত রয়েছে, এবং আল মাথানি বলতে বারবার তেলাওয়াত করা হয়। অর্থাৎ সূরা ফাতিহা আমাদের বারবার তেলাওয়াত করে প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে, বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে, বিভিন্ন টাইমে একের পরে এক এভাবে ধারাবাহিকভাবে পড়ে আসতেছে। এই জন্য বলা হয় আসাবুল মাথানি, অর্থাৎ 60টি আয়াত এবং বারবার তেলাওয়াত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি সূরা দিয়েছেন যে 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 মহান সূরা, এই মূল্যবান সূরা আল্লাহ রাব্বুল আলামিন তারাতেও দেন নাই, ইনজিলেও দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আর যেটি কোরআনে রয়েছে, আর সেটাই হচ্ছে এই সূরাতুল ফাতিহা। কাজে সূরা ফাতিহা আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে এটাকে শিখতে হবে, এর অর্থসহ জানতে হবে। আপনারা প্রয়োজনে এইটা পড়বেন, অর্থসহ বই পড়বেন, অথবা আমার ভিডিওটা বারবার দেখবেন,
অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করবেন, সেই হিসেবে আপনারা মনোযোগ সহকারে সালাতে পড়বেন, তাহলে আমাদের সালাত সুন্দর হবে। যেহেতু সালাদটা হচ্ছে কি আসসালাতু বাইনা সালাতুন বাইনা আবদি ওয়া রাব্বিহি, বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক স্থাপন করে এই সালাত। কাজে আমাদেরকে অর্থ সহকারে বুঝে যদি আমরা পড়ি, তেলাওয়াত করি, তাহলে আমাদের ইবাদত ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।